আসসালামু আলাইকুম। সাকিব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের আজকে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি করেননি তারা অবশ্যই প্রথম ক্লাসটি করে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের লিংক দিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলে যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্লাসে আমি হোমের কাজ দেখিয়েছি। আজকের ক্লাসে আমি ইনসার্টের কাজ দেখাবো। ইনসার্টের প্রথমে দেখতে পাচ্ছেন পেজের শুরুতেই কভার পেজ। আমাদের অনেক সময় ডকুমেন্ট তৈরি করার পর কভার পেজ এড করার প্রয়োজন পড়ে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কভার পেজ এড করতে পারবো। আমি যদি দেখাই, এখান থেকে একটা কভার পেজ এড করে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে ডেট, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, আবার নিচে দেখতেছেন ইউজার অ্যান্ড কোম্পানি নেম। আপনি কিন্তু আপনাদের এখানে এটা কেটে দিয়ে আপনি আপনার কোম্পানির নেম দিতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কভার পেজ এড করে নিতে পারবেন। আমি যদি এটা কেটে দেই, কেটে দিলাম। তো এরপর দেখতেছেন ব্ল্যাঙ্ক পেজ। আপনাদের ডকুমেন্টে কিন্তু অনেক সময় ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার প্রয়োজন পড়ে। এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু নিচে দেখবেন যে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখান থেকে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিবেন। তো এরপর পেজ ব্রেক। পেজ ব্রেক হচ্ছে গিয়ে আপনার অনেক সময় কাজ করার মাঝখানে আপনার পেজ ব্রেক দিয়ে পরের পেজে যাওয়ার প্রয়োজন পড়ে। তো এখান থেকে আপনি যদি পেজ ব্রেকে ক্লিক করেন তো পরের পেজে আপনার চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৩ টা পেজ চলে আসছে, হ্যাঁ? তো এইভাবে কিন্তু পেজ ব্রেক দিতে পারবেন। তো এই গেল পেজের কাজ। এরপর টেবলস। টেবলস আমাদের অনেক সময় টেবলস নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আমরা বিভিন্ন রকম চাকরির সিভি তৈরি করার ক্ষেত্রে ওইখানে আমরা শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু টেবলস ব্যবহার করে থাকি। তো আমি যদি এখানে দেখাই, টেবল আপনাদের কিন্তু এখানে চাহিদা মতো বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখান থেকে এড করতে পারবেন। সরি, এটা দ্বিতীয় পেজে চলে গেছে। আমি যদি এখানে আবার দেই, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেবলস নিয়ে নিয়েছি। আপনারা আবার এইটা ছোট বড় করতে পারবেন। এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের পছন্দের মতো। তো এই হলো টেবলসের কাজ। তো এটা আমি ডিলিট করে দিই। তো এরপর পিকচার্স হচ্ছে আপনাদের ডকুমেন্টে যদি কোনো সময় কোনো ক্ষেত্রে পিকচার্স নেওয়ার প্রয়োজন পড়ে তো আপনারা এখান থেকে আপনাদের পিসিতে থাকা পিকচার্স এখানে অ্যাড করে নিতে পারবেন। যেমন আমি এখানে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার পিসিতে কিছু পিকচার্স ডাউনলোড করা রয়েছে। তো এখান থেকে আমি যদি একটা অ্যাড করি, ইনসার্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি পিকচার্স অ্যাড হয়ে গেছে। তো এইটা কিন্তু আবার আপনি ছোট বড় করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার এখানে যদি বড় করার প্রয়োজন পড়ে আপনারা বড় করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাদের কম্পিউটারে থাকা পিকচার্স ডকুমেন্টে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটা কেটে দেই। এরপর অনলাইন পিকচার্স। আপনারা কিন্তু অনলাইন থেকেও সার্চ মাধ্যমে পিকচার্স অ্যাড করতে পারবেন। যদি আমি দেখাই এখানে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি রোজ মানে গোলাপ আসছে। আপনি যে এখান থেকে যেই পিকচার্স নিয়ে আসতে চান সেটা এখানে সার্চ করবেন। আমি যদি এখানে বইয়ের পিকচার আনতে চাই, এখান থেকে বুকস লিখে সার্চ করে দিই। দেখতে পাচ্ছেন বইয়ের অনেকগুলো পিকচার চলে আসছে। এইখান থেকে আমি যদি এটা এড করি, ইনসার্ট করে দিই, দেখতে পাচ্ছেন বইয়ের পিকচার এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা বইয়ের পিকচার বা কিংবা আপনাদের যেই পিকচার প্রয়োজন সেটি কিন্তু অনলাইন থেকে সার্চ করে আপনারা নিয়ে আসতে পারবেন। আবার এটা ছোট বড় করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দেই। তারপর শেপ। আমাদের কিন্তু ডকুমেন্টে শেপ অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু শেপ প্রয়োজন পড়ে। তো এখান থেকে আপনারা শেপ নিতে পারবেন। শেপ আমি কোনটা নেব? ও যেমন আমি লাভটা নেই। এখান থেকে মাউস ড্র্যাগ করে আপনারা ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনাদের শেপটি এখানে চলে আসছে। এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালারের নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা শেপ এড করতে পারবেন। তো আমি যদি এটা কেটে দেই, তো কেটে দেওয়ার পর আমি ইনসার্টে যাই। তো এরপর দেখতেছেন শেপ গেল, এবার স্মার্ট আর্ট। এখান থেকে আপনারা কিছু স্মার্ট আর্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা স্মার্ট আর্ট এড করতে পারবেন। যেমন আমি একটা এড করে দেখাই। এটা এড করে দিই।
ওকে করি। দেখতে পাচ্ছেন একটা স্মার্ট আর্ট এখানে এড হয়ে গেছে। আপনারা এখান থেকে আবার আপনার পছন্দের মতো টাইটেল লিখতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটাতে আপনি আপনার পছন্দের মতো টাইটেল লিখতে পারবেন। তো আমি এটা ডিলিট করি। তারপর আমি আমার ইনসার্টে যাই। স্মার্ট আর্ট গেল, এবার চ্যাট। এখান থেকে আপনারা অনেক রকম চ্যাট লাইন, ঠিক আছে? পিক, বার এড করতে পারবেন। যদি আমি এখান থেকে লাইনে যাই, হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন লাইন, পিক, বার, এয়ার, স্টার, ঠিক আছে? আপনার অনেকগুলো চ্যাটস এখানে আছে। তো এখান থেকে আপনারা এড করতে পারবেন। যদি আমি একটা আ লাইন এড করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি চ্যাট লাইন চলে আসছে। তো এখান থেকে আপনি আবার চ্যাটের টাইটেল দিতে পারবেন। তো এই গেল চ্যাট লাইন। তো এরপর স্ক্রিনশট, এখানে আপনারা স্ক্রিনশটও এড করতে পারবেন। তো তারপরে এখানে আসি অ্যাড লাইনস। অ্যাড লাইনস এ এখানে স্টোর আছে মাই অ্যাড লাইনস। এটা মূলত আপনার ওই যে এই যে অ্যাড লাইনস এর কাছে যখন আমরা আসবো, সরি এটা কেটে দেই। যখন আমরা অ্যাড লাইনস এর কাজে আসবো তখন আমরা এখানে ঠিকমতো দেখাতে পারবো। তো আমি এখান থেকে এইটা বাদ দেই। তো এরপর মিডিয়া ভিডিও অনলাইন। আপনারা কিন্তু অনলাইন থেকে ভিডিও এখানে এড করতে পারবেন। আপনারা এখান থেকে যদি YouTube থেকে ভিডিও এখানে এড করতে পারেন। দেখতে পাচ্ছেন YouTube চলে আসছে। এখানে আপনি সার্চ করতে পারবেন। আমি যদি এইখানে সার্চ করি, যেমন আমি আমার চ্যানেলের নামেই যদি সার্চ করি এখান থেকে KIB সাকিব TEC সরি টেকনোলজি দিয়ে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন ইউটিউবের কিন্তু ভিডিও এখানে চলে আসছে। আপনারা এখান থেকে ভিডিও এড করতে পারবেন। যদি আমি এই ভিডিওটাই এড করি, ইনসার্ট করি। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আপনারা এখানে ওপেন করে দেখতেও পারবেন। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা YouTube থেকে ভিডিও এখানে এড করে নিতে পারবেন। তো আমি এটা কেটে দেই। তারপর ইনসার্টে আবার যাই। তারপর দেখতেছেন লিঙ্কস। এখান থেকে অনেক আপনারা লিঙ্ক এড করতে পারবেন, বুকমার্কার, ঠিক আছে? ক্রস রেফারেন্স, ঠিক আছে? এইটা হচ্ছে ওই যখন অ্যাড লাইনসে যাব তখন আমরা এটার কাজ দেখাবো। তারপর কমেন্ট, আপনারা এখান থেকে বিভিন্ন রকম কমেন্ট এড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার এ ফিউ সেকেন্ড। এখান থেকে আপনারা টাইমে সিলেক্ট করে দিতে পারবেন বিভিন্ন রকম। যেমন আমি যদি এখানে লিখি গুড, দেখতে পাচ্ছেন গুড এখানে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন কমেন্ট এড করতে পারবেন। তো আমি এটা কেটে দিই, ডিলিট করে দিই। তো এরপর কমেন্ট গেছে, এবার হচ্ছে